আজ আমরা এসেছি নৈহাটির বড়মার কাছে, যে মন্দিরের কথা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন। এই মন্দিরে এখন কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ চালু হয়েছে। আপনারা কিভাবে এই ভোগ প্রসাদ পেতে পারবেন, কিভাবে আপনারা নিজে থেকে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন, সমস্ত তথ্যই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনে। এখান থেকে নৈহাটি যাব। নৈহাটি যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন রয়েছে, নৈহাটি লোকাল রয়েছে, আরও প্রচুর ট্রেন কিন্তু নৈহাটি স্টেশনের ওপর থেকেই যায়। তো চলুন ট্রেনে ওঠা পড়া যাক, আর নৈহাটি স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমরা নেমে পড়েছি নৈহাটি স্টেশনে। শিয়ালদা থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এখন স্টেশনের বাইরে যাব, আর নৈহাটি থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বাইরে যেতে হবে। তো চলুন বাইরে গিয়ে কেমন কী ব্যবস্থা রয়েছে সেটা আপনাদের দেখাবো। তো এখন কিন্তু আমরা নৈহাটি স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে বড়মার মন্দিরে যাওয়ার আপনারা টোটো পেয়ে যাবেন, ভাড়া লাগবে 10 টাকা করে। আর হাঁটা পথেও যেতে পারেন, হাঁটা পথে 5 মিনিটের মতো লাগে। তো চলুন মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। পুজোর ডালা আমার কেনা হয়ে গিয়েছে। পুজো দেওয়ার জন্য বেশ লম্বা একটা লাইন পড়েছে। তো চলুন আগে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। পুজো দেওয়ার জন্য লম্বা একটা লাইন পড়ে। এখন আমরা ভিতরে চলে এসেছি, আর বাইরে থেকে ভিতরে আসতেই কিন্তু প্রায় ভিতরে বেশি ভিড় হলে যাতে হুড়োহুড়ি না হয় তাই এই রকম কিন্তু লম্বা লম্বা রেলিং করা রয়েছে। আর মন্দিরে একসঙ্গে কিন্তু বেশি ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় না। এই যে দড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুজন ভক্তরা মায়ের সামনে গেলে তারপর এই দড়িটা দিয়ে এরকম বন্ধ করে দেওয়া হয়, এবং ওনাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা সামনে গিয়ে পুজো দিতে পারবো। সামনে যেসব ভক্তরা আছেন এখন ওনারা পুজো দিচ্ছেন, আর আমরা দড়ির এই পারে রয়েছি। তো এখানকার ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসেন, আর একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই কিন্তু এখানে একদিকে মায়ের মুখ দেখা যাচ্ছে, আর একদিকে দেখুন এই ছোট্ট বাচ্চা মেয়েটির মুখ। দুটো মিলেমিশে মনের মধ্যে কিন্তু একটা আলাদা ভালো লাগাই তৈরি করছে। অনেকটা কষ্ট করে এখন কিন্তু একদম মায়ের সামনে চলে এসেছি, আর এখানে এখন পুজো দেওয়া চলছে। পুজো দেওয়ার জন্য আপনাদের কোনো রকম অর্থমূল্য দিতে হবে না। প্রণামীর বাক্স রাখা রয়েছে, আপনারা সেখানে প্রণামী দেবেন। এবং এখানে ঠাকুর মশাইয়ের কাছে আপনারা যে পুজোর জন্য সামগ্রী এনেছেন সেগুলো দেবেন। নিজেদের গোত্র বললে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে পুজো করিয়ে দেন। আমি এখানে আমার পুজোর সমস্ত জিনিস কিন্তু ওনাদের হাতে দিয়ে দিয়েছি, এবং উনি কিন্তু এখন সেগুলো পুজো করছেন। আর আমি তো কেনা প্রসাদ কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তার পাশাপাশি আমি বাড়ি থেকে কিন্তু কিছু ফলও নিয়ে গেছিলাম, সেগুলোও কিন্তু উনি মায়ের কাছে অর্পণ করে দিয়েছেন। আমি মন্দিরের মধ্যে একাই প্রবেশ করেছি, আর এক হাতে আমার পুজোর ডালা রয়েছে, তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে মাকে দর্শন করেছি। তাই অবশ্যই দেবেন, এবং বেশি মানুষকে কিন্তু মাকে দর্শন পাওয়ার সুযোগ করে দেবেন। এখানে দেখুন অনেক ভক্তরা কিন্তু মাকে এরকমভাবে শাড়িও দান করছেন। পূজা হয়ে যাওয়ার পর প্রণামীর বাক্সে প্রণামী দিয়ে এখন কিন্তু চলে এসেছি সে জায়গায়। এখানে কিন্তু আপনারা মায়ের জন্য আনা আলতা, সিঁদুর এবং ধূপ কিন্তু এখানেই জমা দিতে হবে। পরে মন্দির কর্তৃপক্ষ এগুলোকে মাকে দান করবেন। এখন পুজো দেওয়া হয়ে গিয়েছে। মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখলাম আগের তুলনায় এখন কিন্তু ভক্তদের ভিড় কিন্তু আরো বাড়ছে। অনেক মানুষই গঙ্গা থেকে স্নান করে গণ্ডি কেটে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছেন।
এখন ঠাকুর দর্শন করা, পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু দাঁড়িয়ে পড়েছি ভোগ প্রসাদের যে কুপন দেওয়া হয় সেই কুপনের লাইনে। তো আপনাদের বলে দিই, দুটো কিন্তু লাইন দেওয়া হয়। একটা কিন্তু পুজো দেওয়ার লাইন, যেটা কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছেন, আর কুপনের লাইনও কিন্তু রয়েছে। তো দুটো লাইন অবশ্যই জিজ্ঞাসা করে দাঁড়াবেন। আর আমি কিন্তু এখানে এসেছি প্রায় 7:45 নাগাদ, তার মধ্যে কিন্তু এতটা ভিড় হয়ে গিয়েছে। আর কুপন কিন্তু দেওয়া হয় 10টা থেকে, তার আগে থেকে বিশাল লাইন পড়ে যায়। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আসবেন। মন্দিরে পুজো দেওয়ার এবং ভোগ প্রসাদ সংগ্রহ করার কুপনের যে দুটো লাইনে কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে। সেই দেখুন মন্দিরে শুরু হচ্ছে, আর একদম কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু এই লাইন রয়েছে। মন্দিরের গায়ের এই লেখাটি কিন্তু খুবই সুন্দর, ধর্ম যার যার পরমা সবার। এই কথাটির মধ্যে কিন্তু অনেক গভীর অর্থ রয়েছে। টিফিন করার জন্য মন্দিরের আশেপাশে এইরকম প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে সকালের টিফিন করে নিতে পারেন। অনেকেই কিন্তু মন্দিরের গায়ে এরকম ধাগা বেঁধে দিয়ে তাদের মানত করেছেন। সকাল 10টা থেকে কিন্তু ভোগ প্রসাদের কুপন দেওয়া চালু হয়ে গিয়েছে। আর কুপনের জন্য কিন্তু কোনো রকম অর্থমূল্য এখানে লাগে না। তো এখন কিন্তু ভোগ প্রসাদের কুপন কিন্তু পেয়ে গিয়েছি। প্রত্যেক সোমবার, বুধবার আর শুক্রবারে কিন্তু আপনারা এই কুপনটা পাবেন। বিশাল লম্বা লাইন পড়ে, মানে মন্দির থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরেও কিন্তু লাইন পড়েছে। যেমনটা আমি শুনছিলাম, কেউ কেউ বলছে 300টা কুপন দেওয়া হয়, আবার কেউ বলছে 500টা। এক্সাক্ট কিন্তু কতটা দেওয়া হয় আমি জানি না। তবে আমি কিন্তু এখানে এসেছিলাম অ্যারাউন্ড 7:30 নাগাদ। সকাল সকালে আসার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা পুজো এবং ভোগ প্রসাদ দুটোই পেয়ে যাবেন। দুপুর 1টা বাজতে মন্দিরের যে ভোগ প্রসাদের হলঘর রয়েছে সেই হলঘরের গেট খুলে দেওয়া হয়েছে। এখন আমরা হলঘরের মধ্যে চলে এসেছি। ভোগ প্রসাদ গ্রহণের জন্য কিন্তু বেশ লম্বা একটা লাইন পড়ে, যথেষ্ট ভিড় হয়। আর এখানে প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার ভোগ প্রসাদ দেওয়া হয়। তো আমরা বুধবার এসেছি, এখানে বুধবার লেখা রয়েছে। ভোগ প্রসাদের হলঘরের মধ্যে চলে এসেছি। এখানে কিন্তু এরকম টেবিল চেয়ারের মধ্যে বসেই খাওয়ানো হয়। আর হলঘরটি বেশ বড়, একসঙ্গে 100-150 জন ভক্তরা কিন্তু একসঙ্গে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং পুরো হলঘরটা কিন্তু এসি হলঘর রয়েছে। বসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্লেট এবং গ্লাস দিয়ে গেছেন। এখন ভোগ প্রসাদ দেওয়া চালু হয়ে গিয়েছে। আজকে ভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগ ছাড়াও কিন্তু এখানে অন্নভোগ, পোলাও, বিভিন্ন দিন বিভিন্ন রকম ভোগ প্রসাদ দেওয়া হয়। এখন 5 মিশালি সবজির একটা তরকারি দিয়ে গেছেন। খুবই যত্ন সহকারে ওনারা পরিবেশন করছেন। কারোর খিচুড়ি, তরকারি, জল যার যা লাগছে ওনারা কিন্তু পুনরায় সেগুলো দিচ্ছেন। এখন সবাইকে দিয়ে গিয়েছে চাটনি এবং পাঁপড় ভাজা। শেষ পাতে ছিল পরমান্ন এবং রসগোল্লা। ভোগ প্রসাদ এমনিতেই খেতে খুবই সুন্দর লাগে, আর এখানকার ভোগ প্রসাদের স্বাদ কিন্তু খুবই সুন্দর। খাবার শেষে আপনাদের প্লেট এবং গ্লাস আপনাদেরকেই ফেলতে হবে। একটা নির্দিষ্ট জায়গা দেওয়া রয়েছে, সেখানে ফেলে আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারবেন। এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু মায়ের ছবি আরো প্রচুর জিনিস রয়েছে, সেগুলো চাইলে কিনতে পারবেন। এখানে প্রচুর রকমের খাবার দোকান রয়েছে, তার পাশাপাশি গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু এইরকম প্লাস্টিকের বোতলও বিক্রি হচ্ছে।
তো এখন কিন্তু গঙ্গার কাছে চলে এসেছে, আর এখানে কিন্তু অনেকে স্নান করে দেন কিন্তু মন্দিরে পুজো দিতে যান। আর নদীর ওই পারে কিন্তু রয়েছে চুচুড়া, যারা চুচুড়ার দিক থেকে আসবেন তারা কিন্তু ফেরি পার করে এদিকে চলে আসতে পারবে। আর এখান থেকে আপনারা চাইলে গঙ্গা জলও নিয়ে যেতে পারেন। তো আমি এখন গঙ্গা জল নেব। যারা গঙ্গায় স্নান করে মায়ের কাছে পুজো দিতে যান তারা কিন্তু এখানেই স্নান করেন। আমার গঙ্গা জল নেওয়া হয়ে গিয়েছে, আর আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে এই মন্দিরের ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারেন। আর এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।